আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম উম্মে সালমাস কিচেনে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিতই পিঠা রেসিপি। এই শীতে চিতই পিঠা না হলে কি হয়, গরম গরম চিতই পিঠা দিয়ে হাঁসের মাংসের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। যে কোনো ভর্তা বা মাংসের ঝোল দিয়ে এই চিতই পিঠা শীতের দিনে নাস্তায় থাকলে তো আর কোনো কথাই নেই। এখন আমি আপনাদেরকে চিতই পিঠা কীভাবে সুন্দর ফুলকো জালিদার বানাবেন নরম, সেই রেসিপিটা শেয়ার করব। এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণগুলো চালের গুঁড়োর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এই চালের গুঁড়োর সাথে অবশ্যই কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। খুব অল্প অল্প করে পানি দিয়ে চালের গুঁড়োকে মাখিয়ে নিতে হবে। চালের গুঁড়োগুলোকে খুব ভালো করে অল্প অল্প করে মেখে একটা শক্ত ডোয়ের মতো আপনারা দেখতে পাচ্ছেন, এরকমভাবে মেখে ঢেকে রেখে দিতে হবে 1 ঘন্টার মতো। আপনারা যদি একটু বেশি সময় ঢেকে রাখতে পারেন তাহলে আরও ভালো, তাহলে চিতই পিঠাগুলো আরও বেশি ফুলকো হবে, জালিদার হবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। আর আপনারা কীরকম রান্নার ভিডিও দেখতে চান আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। এখন আমি 1 ঘন্টা পর ফিরে এসে আমি অল্প অল্প পানি দিয়ে আবার চালের গুঁড়োগুলোকে সুন্দর করে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকে 1 কাপ পরিমাণ চালের গুঁড়োর সাথে 1 কাপ পরিমাণ পানি দিয়ে থাকে। আপনারা এটা চাল অনুযায়ী হিসেব করে দিতে পারবেন। কেউ আতপ চালের সাথে সেদ্ধ চাল মিলিয়ে গুঁড়ো করে নেয়, আবার কেউ শুধু আতপ চাল দিয়ে গুঁড়ো করে। সেটার উপর নির্ভর করে আপনার পানিটা দিতে হবে। দেখতে পাচ্ছেন আমার পিঠার ডোটা প্রায় রেডি। এখন আমি সুন্দর করে রেখে দেব আধা ঘন্টা। তারপর এর মধ্যে 1 টেবিল চামচ বা 1.5 টেবিল চামচ 1 কেজির মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। রেগুলার সাদা আপনারা যেই তেল ব্যবহার করেন ওইটাই দিতে পারেন। খুব ভালো করে তেলটা মিক্স করে নেব। আর চুলার আঁচটা চিতই পিঠা যখন দিবেন তখন চুলার আঁচটা অবশ্যই হাই হিটে রাখার চেষ্টা করবেন, তাহলে পিঠাগুলো অবশ্যই ফুলকো হবে। আর যেহেতু সয়াবিন তেল দেওয়ার কারণে পিঠাটা লেগে থাকবে না, পিঠাটা উঠে আসবে সুন্দর মতো। আমার পিঠাগুলো দেখতে পাচ্ছেন কতটা ফুলকো ফুলকো হয়েছে। দেখতে পাচ্ছেন খুবই সহজে পিঠাগুলো উঠে আসছিল। উপরের সাইড নিচের সাইড 2 সাইডই কত সুন্দর হয়েছে, জালিদার হয়েছে। এর ভিতরের অংশটা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। যারা পিঠা নতুন ট্রাই করতে চান আমার দেখানো রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ সফল হবেন। পিঠা বানানো অতটাও কঠিন না, যদি একটু ধৈর্য ধরে মনোযোগ দিয়ে চেষ্টা করেন। একবার না পারলে আবার এরকমভাবে চেষ্টা করবেন, তখন ঠিক এক সময় সবাই পিঠা বানাতে পারবেন। আমার পিঠা বানানোগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।